মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবর, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। কঠিন হাদিস কিন্তু। এখানে জান্নাতে প্রবেশ করবে না বলতে আকীদার ভাষায় যেটা বলা হয়ে থাকে সেটা হলো সে আযাববিহীন অথবা শাস্তিবিহীন অথবা নিরাপদে সে জান্নাতে যাবে না। তার মনে যদি অহংকার থাকে তাহলে সে শাস্তি ভোগ করবে। কারণ অনেক হাদিসে পাবেন যে সে জান্নাতে যাবে না, যে পিতামাতার অবাধ্য হয়, যে মানে আপনার মাদকতার সাথে জড়িত আছে, সে জান্নাতে যাবে। অনেক হাদিসে লা ইয়াদখুল জান্নাত দিয়ে অনেক হাদিস আছে। এর অর্থ হলো যে কবিরা গুনাহগার যদি হয় তাহলে সে চিরস্থায়ী জান্নাতে যাবে না, এটা বলা যাবে না, বরং তার গুনাহের শাস্তি ভোগ করার পরে সে জান্নাতে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন জান্নাতে যাবে না, তার মানে হলো কেউ যদি অহংকারী হয় তাহলে অহংকারের যে শাস্তি আছে সেই শাস্তি ভোগ করার পরে ঈমান ঠিক থাকলে, আমল কিছু থাকলে তারপরে সে জান্নাতে যাবে। কতদিন জাহান্নামে থাকা লাগবে আল্লাহই ভালো জানেন। তারপরে সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুল ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসান ওয়া না'লুহু হাসান। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন যে অহংকারী ব্যক্তি জান্নাতে যাবে না, তো মানুষ তো চায়, পছন্দ করে যে তার পোশাকটা সুন্দর হোক, তার জুতা জোড়া সুন্দর হোক, এটা কি অহংকার না? সাহাবীগণ মনে করলেন এটি অহংকার, যে একজন মানুষ সুন্দর জুতা পরে সুন্দর কাপড় পরে চলবে, এটাই মনে হয় অহংকার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহর সৌন্দর্য আর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, আসলে অহংকার হলো হককে প্রত্যাখ্যান করা আর মানুষকে অবজ্ঞা করা। সুন্দর জামা পরা এটা অহংকার নয়। তোমার সামর্থ্য আছে, তুমি জামা পরবে। ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসারুন নি'মাতু ফি আবদিহি, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন যে তার বান্দার মধ্যে তার নিয়ামতের প্রকাশ পাক। আপনি সমাজের ধনী ব্যক্তি, আপনার পোশাক থাকবে ওই রকম, চল চলন থাকবে ওই রকম। আবার আপনি সমাজের মধ্যে গরিব মানুষ, নিম্নমানের, আপনার চলাচল থাকবে ওই রকম। মানে মানুষের অবস্থা অনুযায়ী তার সবকিছু হবে, এটা আল্লাহ পছন্দ করেন। তো এইটা অহংকার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অহংকার হলো যে আপনার হককে প্রত্যাখ্যান করা, হককে অগ্রাহ্য করা, হককে না মানা। এই যে হক মানে ইসলাম, আল হাক্কু মির রাব্বিক, হক আসছে আল্লাহর পক্ষ থেকে। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন হক বলছেন সূরা 3 জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন হক দিয়ে, হক দিন দিয়ে, দিনই হক দিয়ে, সেটা হলো ইসলাম। এখন ইসলামের বিধানকে যে মানবে না সেই হলো অহংকারী, হককে যে প্রত্যাখ্যান করবে সেই হলো অহংকারী। হককে প্রত্যাখ্যানের দিক দিয়ে দুই ভাগে মানুষ বিভক্ত হয়ে গেছে। এক ধরনের লোক আছে যারা পরিপূর্ণ হককে প্রত্যাখ্যান করেছে, যারা অমুসলিম, যাদেরকে বলি ইসলামের দ্বারে কাছেও আসে না, টোটালি হককে প্রত্যাখ্যান করেছে। আরেক ধরনের লোক হলো যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিন্তু ইসলামের পরিপূর্ণ বিধানকে তারা মানে না, আংশিক হককে প্রত্যাখ্যান করেছে। আপনার এই আংশিক হক, ইত্তেবাউল হাওয়ার কারণে মানুষ আংশিক হক প্রত্যাখ্যান করে। মনের চাহিদা, এই শীতের মধ্যে মানুষ ফজরের সালাতে আসবে, এটা আসে না অনেকে, ইত্তেবাউল হাওয়া, মন চাচ্ছে না। হ্যাঁ, অন্যায় কাজ থেকে বিরত থাকা মন চাচ্ছে না, মন চাচ্ছে অন্যায়ের সাথে যুক্ত থাকি, হালাল হারাম বেঁচে চলা, এটা অনেকে পারে না, কারণ মন চাচ্ছে হারামের সাথে যুক্ত থেকে একটু অর্থ সম্পদ কামেই নেই। তো ইত্তেবাউল হাওয়ার কারণে মানুষ আপনার হক থেকে দূরে থাকে, হক গ্রহণ করতে পারে না, এটাও এক ধরনের অহংকার। আরেকটা মানুষ হক প্রত্যাখ্যান করে বিভিন্ন মাযহাবের কারণে, মাযহাবের দোহাই দিয়ে। যারা দেখবেন একবারে চাল চলনে খুব বিনয়ী, কিন্তু হকের কথা বলেন তখন আর এটা মানে না, এটাও একটা অহংকার। আমরা মনে করি যে লোকটা কত বিনয়ী, বিনয়ী ঠিক একদিক দিয়ে ঠিক আছে, চারিত্রিক দিক দিয়ে বিনয়ী দেখা যাচ্ছে, কিন্তু আপনি যে হকের কথা বলেন যে এটা কোরআনে আসছে, এটা হাদিসে আসছে, এটা মানেন, তখন দেখবেন মাযহাবের দোহাই, যে আমাদের মাযহাবে নেই,
বা এটা করা যাবে না, আমাদের বুজুর্গারে দিন এটা করেন নাই, এই যে হক, যে কারণে আপনি হক প্রত্যাখ্যান করবেন, এটাই হলো অহংকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অহংকার হলো বাতারুল হক, হককে প্রত্যাখ্যান করে, যে কোনো ভাবে হতে পারে। আপনার কাছে হক প্রকাশিত হওয়ার পরে হককে মেনে নেওয়া হলো হকের দাবি, ইসলামের দাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের দাবি, যে যেটা হক প্রকাশিত হবে সেটাই মেনে নেবেন। আরেকটা তরিকার নামে বিভিন্ন তরিকা, জিকিরের তরিকা বলেন, হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন দাওয়াতের তরিকা বলেন, আমলের তরিকা বলেন, বিভিন্ন তরিকা, সব পীরের, প্রত্যেক পীরের আলাদা আলাদা তরিকা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কে মানবে? কিন্তু যখনই আপনি বলবেন তখনই এই তরিকা, মানে এই উসিলা দিয়ে যে আমাদের পীরের এইটা হলো এই তরিকা, এই সিলসিলা, হ্যাঁ, কাদেরিয়া, জাবারিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, যে 4টা তরিকা আছে, এইগুলি আবার শাখা প্রশাখা হয়ে বিভিন্ন তরিকা, দেখবেন প্রত্যেকের আলাদা আলাদা জিকির, আলাদা আলাদা আমলের তরিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদে যেই তরিকা, যেই মাযহাব, যেই অনুসারী আপনি হন না কেন, এটি একটা অহংকার। কারণ আপনি হককে প্রত্যাখ্যান করলেন, হক থেকে আপনি দূরে সরে গেলেন বিভিন্ন অজুহাতে। তো সম্মানিত উপস্থিতি, তাইলে অহংকার হলো যে বাতারুল হক, হককে প্রত্যাখ্যান করা। আর 2 নম্বর হলো গামতুন নাস, মানুষকে অবজ্ঞা করা, নিজেকে অনেক বড় মনে করা এবং মানুষকে পাত্তাই না দেওয়া, এইটাই হলো অহংকার। সম্মানিত উপস্থিতি, এই অহংকার মানুষ অনেকভাবে হয়, অনেক জিনিসেরই মানুষ অহংকার করে। এখানে কয়েকটা বলতে পারি আমরা, যেমন মালের অহংকার, যেটা কারুনের কথা বলা হয়েছে সূরা কাসাসের মধ্যে। মূসা আলাইহিস সালামের যুগে যে কয়জন অহংকারী ছিলেন তাদের মধ্যে কারুনের কথা আসছে, যে তার এত সম্পত্তি ছিল যে তার সম্পদগুলি বহন করার জন্য, ওই যে সিন্ধুকের চাবি বহন করার জন্য কয়েকটা উট লাগতো, এত সম্পদ তার ছিল, কিন্তু তিনি হককে প্রত্যাখ্যান করেছেন। মূসা আলাইহিস সালাম আসছেন, দাওয়াত দিয়েছেন, কিন্তু তিনি হক গ্রহণ করেননি, তাকে অহংকারী বলা হয়েছে। তাহলে মালের অহংকার করে মানুষ, সম্পদের অহংকার করে, সম্পদশালী যখন হয় তখন মানুষ অহংকারী হয়ে যায়। একটা লোক গরিব আছে, দেখবেন খুব ভালো, মানে চারিত্রিকভাবে সে অহংকার মুক্ত, কিন্তু যখনই তার কাছে সম্পদ চলে আসছে তখনই তিনি অহংকারী হয়ে গেছেন। আরেকটা হতে পারে আলেমের অহংকার, জ্ঞানের অহংকার। হ্যাঁ, বড় বড় মুফতি, বড় আল্লামা, বড় অমুক, মানে জ্ঞানের অহংকার, যে আমি অনেক কিছু জানি, অমুক কি জানে, হ্যাঁ ওটা কিছুই জানে না। হ্যাঁ, এইটা হলো অহংকার। জ্ঞানের কারণে মানুষ অহংকার দেখায়, অথচ নিয়ম কি ছিল যে জ্ঞান মানুষকে কি করে, আপনার তাওয়াদু করে, মানুষকে বিনয়ী বানায়। কিন্তু জ্ঞানের কারণে অধিকাংশ সময় দেখা যায় যে জ্ঞানের কারণে মানুষ অহংকারী হয়ে যায়। আরেকটা হতে পারে আমল ইবাদত, আপনি অনেক ইবাদত করেন, অনেক সালাত আদায় করেন, অনেক দান সদকা করেন, তখন দেখবেন মনে একটা অহংকার চলে আসে যে আমি করি একটু কিছু। এটাও কিন্তু এটা অহংকারের একটা মাধ্যম, যে অনেক ইবাদত করেন কিন্তু অহংকার চলে আসে যে আমি এত এত ইবাদত করি, এতবার হজ করছি, অনেকে দেখবেন এতবার হজ করে আসছি, আল্লাহর ঘরেতে কতবার গেছি, এটা তো অহংকারী, এটাও একটা অহংকার প্রকাশ পেয়ে যায়। তারপরে আপনার বংশের অহংকার, যারা বড় বংশের, ছোট বংশের দেয়, হিন্দু ধর্মের মধ্যে তো আছেই যে 4 ধরনের লোক আছে। মুসলমানদের মধ্যে দেখা যায় যে যারা ইসলাম ধর্ম পালন করে তাদের মধ্যে বংশ, হ্যাঁ ছোট বংশের লোক, এটা মানে বংশীয় কারণে দেখা যায় অনেক সময় মানুষ অহংকার করে তোলে, মানুষ অহংকারী বানিয়ে ফেলে। আর সর্বশেষ যেটা হলো ক্ষমতার অহংকার, যখন মানুষ ক্ষমতা পেয়ে যায়, হাতে যখন ক্ষমতা চলে আসে, পাওয়ার চলে আসে, তখন মানুষ অহংকারী হয়ে যায়, অন্যকে আর তখন দেখতে পারে না। তো সম্মানিত উপস্থিতি, এইগুলি হলো আল্লাহর নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, অহংকারী হওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করতে তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে বিনয়ী মানুষ। তিনি এক হাদিসের মধ্যে বলেছেন যে, আবু সঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু ইবনে আদম, আদমের যত সন্তান আছে পৃথিবীতে আগে যারা অতীত হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত যত আসবে, আনা সাইয়্যিদ, আমি নেতা, সমস্ত আদম সন্তানের নেতা, ওয়ালা ফাখার, আমার কোনো অহংকার নেই, আমি যে নেতা, আল্লাহ যে আমাকে নেতা বানিয়েছেন আদম সন্তান হিসাবে, আমার কোনো ফখর নাই।
তারপরে তিনি বলছেন যে আনা আউয়ালু মাইয়ানশাখু মিনাল আরদ, আমি সেই ব্যক্তি যাকে প্রথম কবর থেকে উঠানো হবে। এই যে যত মানুষ মরতেছে, কবরে যাচ্ছে, বারদাখের মধ্যে জমা হচ্ছে, মাটির নিচে জমা হচ্ছে, যখন ইসরাফিল আলাইহিস সালাম আবার ফুৎকার দিবেন, তখন প্রথম যাকে উঠানো হবে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাকে প্রথম উঠানো হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কোনো ফখর নেই, আনা আউয়ালু শাফি ইয়াউমাল কিয়ামা, আমি সর্বপ্রথম শাফাআত করব, আমার কোনো অহংকার নেই। তারপরে তিনি বলছেন যে আমি প্রথমে জান্নাতে প্রবেশ করব, আমার কোনো অহংকার নেই। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় যেগুলি মানুষের পক্ষে অর্জন করা সম্ভব নয়, যেটা অর্জন করা সম্ভব সেটা তো আছেই। যেই অহংকার মানুষ কিসের করে, ধনের, সম্পদের, ক্ষমতার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি বললেন এগুলি তো মানুষের পক্ষে অর্জন করা সম্ভব না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এতগুলি আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন, আমার কোনো অহংকার নেই। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওইভাবে বানিয়েছেন। এবং আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে অন্তরের রোগ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাক্কে সদর, তার বুককে বিদীর্ণ করে তার অন্তরের মধ্যে, তার কলবের মধ্যে যেই খারাপ গুণাবলী ছিল এগুলো আল্লাহ বের করেছেন। সৃষ্টিগতভাবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম চরিত্রের বানিয়েছেন, তারপরেও তার অন্তরের মধ্যে যে খারাপ গুণগুলি ছিল, দুইবার তার এই শাক্কে সদর হয়েছে। একবার যখন হালিমার ঘরে তিনি ছিলেন, ছোট বাচ্চা ছিলেন, তখন বালকরা বলতেছেন যে কে যেন আসলো, তার বুককে ফিরে সেইখান থেকে যে মন্দ চরিত্র, খারাপ দিক, এইগুলিকে বের করে আবার ইলিম হিকমত দিয়ে তার অন্তরটাকে পরিপূর্ণ করে আবার সেটা আগের মতো করে দিয়েছে। মেরাজে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাচ্ছেন তখন শাক্কে সদর হয়েছে, তখনও তার বুককে ফেরে জমজমের পানি দিয়ে সেটা পরিষ্কার করে তারপরে সেখানে ইলম, হিকমত, জ্ঞান, বিদ্যা দিয়ে পরিপূর্ণ করেছেন এবং অন্তরের যত খারাপ দিকগুলি আছে সেগুলি আল্লাহ বের করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর রহমত তার প্রতি। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নিরহংকার মানুষ, তার মধ্যে কোনো অহংকার ছিল না। আমাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে স্মরণ করতে হবে, বিনয়ী হতে হবে, অহংকারী হওয়া যাবে না। আমাদেরকে যে নিয়ামত, আমরা অহংকার করি একটা কারণে, কেউ হয়তো ক্ষমতার মালিক, টাকা পয়সার মালিক, কেউ হয়তো বড় বংশের লোক, এগুলিতে অহংকার করে। আল্লাহ এগুলি কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। আপনার ক্ষমতা আছে, 2 দিন পরে এই ক্ষমতাই আপনার জন্য বিপদ আনতে পারে। সম্পদ আছে, ওই সম্পদই আপনার জন্য বিপদ হতে পারে। হ্যাঁ, এইগুলি আসলে অহংকারের কিছুই বিষয় না, বরং বিনয়ী হতে হবে, হক মেনে নিতে হবে এবং অন্যায় থেকে দূরে থাকতে হবে। মানুষকে অবজ্ঞা করা যাবে না, তাকে মূল্যায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই অহংকারের অনেক ক্ষতিকর দিক আছে। আমরা কয়েকটা ক্ষতিকর দিক বলি। যে 1 নম্বর হলো যে এই অহংকারের কারণে মানুষের নেয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন, নেয়ামতকে উঠিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যে নেয়ামত দিয়েছেন, আপনি যদি অহংকারী হন তাহলে সেই নেয়ামতটা উঠিয়ে নেবেন। সহিহ মুসলিমের 2021 নম্বর হাদিস, সালমা ইবনে আকওয়া সাহাবী থেকে বর্ণিত হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক ব্যক্তি বাম হাতে খাচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি ডান হাতে খাও। তখন সে বলল যে লা আস্তাতি, আমি ডান হাতে খেতে পারি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি পারবা না, কারণ তোমার অহংকার এটা তোমাকে বাধা দিচ্ছে। তো সাহাবী বলতেছেন যে তারপরে সে যতদিন বেঁচে ছিল সে কখনো ডান হাতটা আর মুখের কাছে নিতে পারেনি। এই যে তার একটা নিয়ামত, ডান হাতের যে কার্যক্ষমতা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাইলে অহংকার করা যাবে না। হক এই যে ডান হাতে খাওয়া, এটা ইসলামের বিধান। কিন্তু অনেককে আপনি যখন বলবেন যে ভাই, অনেকে গুরুত্ব দেয় না। হয়তো আপনার সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া যে তুমি পারবা না, এই কারণে আল্লাহ এটা করেছেন, হয়তো হবে না, কিন্তু অন্য দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হয়তো একটা ক্ষতি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য নিয়ামত চলে যায় অহংকারের কারণে। কিয়ামতের দিন
আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থাকবে, কাছে যারা থাকবে, তারা অহংকার মুক্ত মানুষ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না মিন আহিব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবুকুম মিন্নি মাজলিসাল ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন যারা আমার নিকটে থাকবে এবং আমার পাশে বসবে, প্রধান অতিথি আসলে, একজন নেতা নেত্রী আসে, দেখবেন পাশে বসার জন্য, কাছে যাওয়ার জন্য কত মানুষের যে ধাক্কা ধাক্কি লেগে যায়, তাই না? অনেক সময় ভিডিও দেখা যায়। কাছে একটু যাবে, পাশে একটু বসবে, হ্যাঁ, এইটার জন্য কি হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আমার কাছে যারা বসবে, আমার পাশে যারা থাকবে, তারা হবেন আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে যারা চরিত্রবান ব্যক্তি, ভালো চরিত্রের অধিকারী যারা, তারাই কিয়ামতের দিন আমার পাশে থাকবে, কাছে বসবে। সুবহানাল্লাহ। তারপরে তিনি বলেন, ওয়া ইন্না মিন আবগাজিকুম ইলাইয়া, আর আমার যারা ক্রোধান্বিত হবে, রাগ যাদের উপর আমার থাকবে, ওয়া আবাদুকুম মিন্নি ইয়াউমাল কিয়ামা, আর আমার থেকে যারা দূরে থাকবে, কাছে ভিড়তে পারবে না আমার, যারা ভিড়ে থাকবে, তারা হলো আস-সারসারুন, বাচাল, অধিক কথা বলি। অধিক কথা বলা, এটা যতই আপনি মূল্যবান কথা বলেন, অধিক কথা বলা ভালো জিনিস না, কারণ অধিক কথা বললে অধিক ভুল হতে পারে। এই জন্য অধিক যারা কথা বলে, বাচাল ব্যক্তি যারা, তারা আমার থেকে দূরে থাকবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মুতাসাদ্দিকুন, এবং যারা নির্লজ্জ, লজ্জা নাই যাদের, হ্যাঁ, দেখবেন অনেকে নির্লজ্জ, এমন কথা বলে ফেলবে আপনার সামনে, আপনি জীবনেও বলতে পারবেন না। এটা নির্লজ্জ, কাজের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে যারা নির্লজ্জ, লজ্জাহীন হবে, তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে থাকবে। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, ঈমানের একটা অঙ্গ হলো হায়া, লজ্জাশীল হওয়া। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল মুতাকাইয়িহুন, এবং মুতাকাইয়িহুন লোকেরা। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝলাম যে আপনার বাসার লোক বুঝলাম এবং নির্লজ্জ লোক বললাম, কিন্তু মুতাকাইয়িহুন কালা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুতাকাব্বিরুন, তারা হলো অহংকারী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামতের দিন যারা দূরে থাকবে, তারা হলো বাসাল ব্যক্তি, 2 নম্বর হলো নির্লজ্জ ব্যক্তি, এবং 3 নম্বর অহংকারী ব্যক্তি। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে পারবে না। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াহসুরুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালুয যাররি, কিয়ামতের দিন যারা অহংকারী হবে তাদেরকে ছোট ছোট পিঁপড়ার আকারে, অহংকার মানে কি? নিজেকে বড় মনে করা। আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একেবারে ক্ষুদ্র ছোট পিপিলিকার ন্যায় জমা করবেন। আর মানুষরা তাদেরকে দেখে দেখে তাদেরকে তখন ধিক্কার দিবে। কিয়ামতটা হবে এমন অবস্থা যে পাপ যেরকম করছে, কিয়ামতের দিন আল্লাহ তাকে এরকম উঠাবেন। এটি হলো কিয়ামতের বিভিন্ন চরিত্রে বোঝা যায় যে ইয়াউমা লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা দান ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম। কিয়ামতের দিন মানুষকে দেখেই চিনা যাবে যে সে কি পাপ করছে। মানুষকে দেখেই বোঝা যাবে যে কি পাপ করছে, তাকে পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। অনেক সময় দেখা যায় না, দেখবেন জেলে যখন যায় যারা, তখন একে অপরকে জিজ্ঞাসা করে যে তুই কি পাপ করছিস, তুই কি অন্যায় করছিস, কারণ জানে না তো, কারণ কোনো না কোনো পাপ তো করছে, নাহলে মিথ্যা মামলায় দিছে, জেলে গেছে। কিন্তু কিয়ামতের দিন যারা উপস্থিত হবে পাপীরা, তাদের পাপ একজন আরেকজনকে জিজ্ঞাসা করে। আল্লাহ বলতেছেন ইয়াউমা লা ইউসালু আন যামবিহি ইনসু ওয়ালা দান, জিন এবং ইনসানরা কিয়ামতের দিন একে অপরকে পাপ সম্পর্কে জিজ্ঞাসা করবে না যে তুই কি পাপ করছিস। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, তাদের চিহ্ন দেখেই তাদেরকে বোঝা যাবে। যারা সুদ খাবে তাদের পেটটা বিশাল বড় হবে, আর পেটের ভিতরে যে সাপ বিচ্ছু আছে এটা দেখেই বুঝতে পারবে। যারা জাকাত দিবে না, তারা যেই সম্পত্তির জাকাত দেয় নাই, ওই সম্পদগুলি তার পিঠে চড়ে বসবে। সম্পদের জাকাত দেয় নাই, গোড়া উটের জাকাত, ওইগুলি পিঠে, একজন দেখলেই বুঝবে যে ও জাকাত দেয় নাই। যেই লোক আপনার অন্যের গীবত করেছে তার ওরকম শাস্তি হবে। হ্যাঁ, মুখের গোশতগুলি একবারে চিরিবিরি শেষ করে দিবে। এইভাবে কিয়ামতের দিন যেই পাপ করবে
সেই পাপের যা শাস্তি বা সেই পাপের যে আলামত ওইটা দেখে উঠবে। তো কিয়ামতের দিন যারা অহংকারী হবে তাদের অবস্থা কি হবে? তাদের অবস্থা হবে যে তাদেরকে আল্লাহ ক্ষুদ্র ছোট প্রাণী হিসাবে তাদেরকে উঠাবেন, আর মানুষরা তাদেরকে ধিক্কার দিবে। কারণ কিয়ামতের দিন তারা দুনিয়াতে তারা নিজেকে অনেক বড় মনে করছিল, যে টাকার মালিক, সম্পদের মালিক, ক্ষমতার মালিক, অনেক বড় মনে করছিল নিজেকে। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ছোট করে উঠাবেন। তারপরে কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তারপরে বলছেন যে তাদেরকে নিয়ে যাওয়া হবে ইউসাকুনা ইলা সিজিনিন ফিল জাহান্নাম, জাহান্নামের যে কারাগার, সিজিন জাহান্নামের যে কারাগার, ওইখানে তাদেরকে নেওয়া হবে। এটার নাম হলো ইউসাম্মা বুলাস, বুলাস নামক কারাগারে। জাহান্নাম আবার এর ভিতরে কারাগার, ওইখানে তাকে নেওয়া হবে। এবং ইউসকাউনা ফি মিন উসারাতি আহলিন নার ইউসাম্মা তিনাতুল খাবাল, এবং তাদেরকে কিয়ামতের দিন তাদেরকে এই যে জাহান্নামীদের রক্ত পুজ, মানে একটা জাহান্নামী জ্বলার কারণে, পুরার কারণে তাদের যে রক্ত পুজ বের হয়ে যে নদী দিয়ে যাবে, এই নদীর যে নিকৃষ্ট খাবার এইটা তাদেরকে খাওয়ানো হবে। নাউযুবিল্লাহি মিন যালিক, তিনাতুল খাবাল বলা হয় এটাকে, যে রক্তপুজ, জাহান্নামীদের রক্তপুজ এগুলিকে খাওয়ানো হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এটা হলো অহংকারী শাস্তি। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এই অহংকার, মানুষ যে জাহান্নামে যাবে, এই জাহান্নামীদের এই অহংকারটা হলো এটা অন্যতম কারণ হলো যে জাহান্নামে যারা যাবে তারা অহংকারী ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উখবিরকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে খবর দেব না যে জান্নাতে কারা যাবে? তখন সাহাবীগণ বললেন, হে রাসূলুল্লাহ, রাসূল আপনি খবর দেন যে কারা জান্নাতে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু দাইফিন, প্রত্যেক দুর্বল, অসহায়, নিঃস্ব তারা জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতে উকি মারছিলেন তখন কি দেখছিলেন? যে অধিকাংশ জান্নাতীরা আমি দেখলাম দুর্বল, অসহায়। কারণ হলো যারা অসহায়, দুর্বল, তাদের দায়িত্ব কম। আপনার সমাজের মধ্যে গরিব ব্যক্তি, আপনার দায়িত্ব কম, যাকাত দিতে হবে না, হজ করতে হবে না, দান সৎকার হিসাব আপনার কাছে নেই, আপনার শারীরিকভাবে দুর্বল, আপনার দায়িত্বও কম। তো এই জন্য জান্নাতে যারা যাবে তারা হবে দুর্বল ব্যক্তি। আর জাহান্নামে যারা যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি তোমাদেরকে খবর দেব না যে কারা জাহান্নামে যাবে? তখন সাহাবীর বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু উতুল্লিন মুস্তাকবির, প্রত্যেক দাম্ভিক, অহংকারী ব্যক্তিরা জাহান্নামে যাবে। যারা ধনের অহংকার করছে, সম্পদের অহংকার করছে, শরীরের অহংকার করছে, ক্ষমতার অহংকার করছে, ওদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে পূর্ণ করবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে অহংকার থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন কিয়ামতের দিন, তো বিচার করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাবেন, জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামে নিয়ে যাবেন। তখন এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের শেষে উল্লেখ করেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন জাহান্নামীদেরকে দলে দলে বিচারের পরে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তখন তারা জাহান্নামের দরজায় পৌঁছবে। তখন জাহান্নামের দরজার যিনি দারোয়ান থাকবে, জাহান্নামের দরজা খুলে দিবে। তখন তারা বলবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা, যিনি দারোয়ান থাকবে সেই দারোয়ান তাদেরকে বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। তখন তারা দারোয়ানরা বলবে, আচ্ছা তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি সতর্ক বাণী পৌঁছে নাই? তোমাদের কাছে কি আল্লাহর কিতাবগুলি তেলাওয়াত করে শোনানো হয় নাই? এবং তোমাদের কাছে কি আজকের দিনের ভয়াবহতা এটা কি বলা হয় নাই? তখন তারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে বলা হয়েছিল। তখন ফেরেশতারা বলবে, কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম, তোমরা জাহান্নামের দরজাগুলি দিয়ে আজকে প্রবেশ করো, খালিদিনা ফিহা, চিরকাল সেখানে থাকো, ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যারা অহংকারী, হক নিজের কাছে পৌঁছার পরেও যারা গ্রহণ করে নাই, হক জানার পরেও যারা গ্রহণ করে নাই, হক নিজের কানে পৌঁছার পরেও যারা অহংকারী হয়েছিল, হক থেকে দূরে সরে গিয়েছিল,
ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই সমস্ত অহংকারীদের জন্যই জাহান্নাম। আউযুবিল্লাহি মিনাশ যালিক। সম্মানিত উপস্থিতি, এই জন্য হকের সামনে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, অহংকার থেকে দূরে থাকতে হবে। দোয়ার ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আল্লাহর কাছে বলে দেন হে রাসূল, যখন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আল্লাহর কাছে দোয়া করবে না, দোয়া না করা কিন্তু এটা অহংকারের একটা অংশ। কারণ আপনি, আল্লাহ চায় যে আল্লাহ আপনার কাছে নত হন। এই যে আল্লাহ যে ক্ষমা করেন, আল্লাহ যে গুনাহ ক্ষমা করেন, এত গুনাহ করার পর আল্লাহ ক্ষমা করেন, তার কারণ কি? আল্লাহ যে গাফুরুর রাহিম, আল্লাহ যে তিনি শাস্তিও দিতে পারেন, ক্ষমাও করতে পারেন। বান্দা যে গুনাহ করার পরে সে জানে যে আমার একজন রব আছে, আল্লাহর কাছে যে নত হয়, সে যে অহংকারী হয় না, এই জন্য কিন্তু আল্লাহ ক্ষমা করে দেন। আপনার জীবনের যত বছর, 30, 40, 50, 60, 70, যত আপনি গুনাহ করেন না কেন, এমনকি শিরিকের মতো যদি অন্যায় অপরাধ করেন, বিদআতের মতো, কুফরের মতো অপরাধ করেন, তারপর যদি বান্দা আল্লাহর কাছে ফিরে আসে, তখন আল্লাহ বলেন, আলিমা আব্দি আন্না লাহু রব্বান, আমার বান্দা কি জানে যে আমি একজন রব আছি? হ্যাঁ, সে তাকে শাস্তি দিতে পারে, ক্ষমা করতে পারে। আমার বান্দা জানে সে যে আমার কাছে ফিরে এসেছে, নিজেতে নত হয়েছে, অহংকার করে নাই, আমি তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। এই জন্য আল্লাহ বলছে, ওয়াল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি সায়ুদখিলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার কাছে দোয়া করবে না, ক্ষমা প্রার্থনা করবে না, আমার কাছে আসবে না, আমি এই সকল অহংকারীকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। সম্মানিত উপস্থিতি, এই জন্য অহংকার থেকে আল্লাহর কাছে নত হওয়া, তার কাছে ক্ষমা চাওয়া, তার কাছে ফিরে আসা, এটা আল্লাহ পছন্দ করেন। লিল্লাহি আশাদ্দু, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন তাওবাকে ওই ব্যক্তির চেয়ে। বলছিলাম যে এই ব্যক্তি উট হারিয়ে ফেলছে, নিজের জীবন সংকটাপন্ন হয়েছে, পরে উটকে সে ধরে নিয়েছে এবং ধরে নিয়ে বলছে যে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব। ভুল করে বাক্য উল্টিয়ে দিয়েছে। যেই রকম খুশি হয় মানুষ, এর চেয়ে আল্লাহ আসাধ্য ফারহান, আল্লাহ তার চেয়ে আরো বেশি খুশি হন। কারণ কি? কারণ বান্দা নত হয়েছে, অহংকারী হয় নাই। সে গুনাহ করেছে, তার সমস্যা কি, কিন্তু সে নত হয়েছে। ওই যে 99 একজন লোকে 100 লোককে হত্যা করেছে, কিন্তু অহংকার করে নাই। সে বলছে কি যে আল্লাহ কোথায় গেলে মাপ পাবো, আল্লাহর কাছে আমি মাপ চাই, নত হতে চাই, অহংকারী হতে চাই না। সম্মানিত উপস্থিতি, এই জন্য সবসময় নত হতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, তারপরে কিভাবে অহংকার প্রকাশ পায়, আমি শুধু পয়েন্টগুলি বলে দিই। হককে ছেড়ে দেওয়া, একজনে দাড়ি রাখতেছে না, অহংকারী আসলে। হ্যাঁ, টাকনু নিচে প্যান্ট পরতেছে, হককে আপনি প্রত্যাখ্যান করতেছেন, আপনি মনে করতেছেন আপনি খুব বিনিয়োগ না, হককে প্রত্যাখ্যান করাই অহংকার প্রকাশ পায়। তারপরে আমি অনেক কিছু জানি, যেটা ইবলিস বলছিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি অনেক বড় মানুষ। হ্যাঁ, সে কিছুই জানে না, আমাকে তুমি আগুন দিয়ে বানিয়েছো আর তাকে তুমি মাটি দিয়ে বানিয়েছো। তারপর আল্লাহর আনুগত্য ছেড়ে দেওয়া, এটা একটা অহংকার। তারপরে নিজেকে খুব বড় মনে করা, এটা একটা অহংকার হতে পারে। মানুষের থেকে মুখ ফিরিয়ে নেওয়া, যেটা লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিলেন, যে উপদেশগুলি আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ উল্লেখ করেছেন সূরা লোকমানের মধ্যে, তার ছেলেকে যে উপদেশ দিয়েছেন তার মধ্যে একটা ছিল, ও আমার সন্তান, তুমি মানুষদের থেকে মুখ ফিরিয়ে নিও না, যে এরা খুব খারাপ মানুষ, এরা নিচু মানের মানুষ, এরা এই বলে তুমি ফিরিয়ে নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং তুমি অহংকার করে জমিনে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে ভালোবাসেন না। তারপরে আরেকটা অহংকারের প্রকাশ হলো গর্ব করে চলা, যেটা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লাম তাবলুগাল জিবালা তুরা। আল্লাহ বলছেন যে তোমরা অহংকার করে জমিনের মধ্যে চলো না। তারপরে আল্লাহ যে একটা উদাহরণ দিয়েছেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা, আল্লাহ বলছেন যে তুমি যে অহংকার করতেছো, তুমি লাত্তি দিয়ে আমার জমিনটাকে ফাটাই দিতে পারবে না। কিসের অহংকার? ওয়ালাম তাবলুগাল জিবালা তুলা, লাভ দিয়ে তুমি আমার পাহাড়ের উপরে উঠতে পারবে না। কিসের অহংকার তোমার? জমিনকে আমরা যদি মনে করি এত অহংকারে একটা লাত্তি মারেন, জমিন ফাটবে না, আপনার পা ভাঙবে, নিজের পা ভাঙবে, কিছুই হবে না জমিনের।
আবার আপনি লাভ দিয়ে উপরের দিকে ওঠেন, পাহাড়কে ছাড়াই যেতে পারবেন? পারবেন না। তাইলে কিসের অহংকার? মানুষের একটু অসুখ হইলেই জীবন শেষ, আসে আর যায়, তুই অহংকার কিসের? তা আল্লাহ বলছেন যে তোমরা জমিনও ফাটাই দিতে পারবে না এবং তুমি আমার পাহাড়ের উচ্চতাতেও উঠতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তারপরে যে অহংকার যে প্রকাশ পায়, যে মন্দ কথার মাধ্যমে, গালিগালাজের মাধ্যমে নিজের অহংকার প্রকাশ পায়। তারপরে আপনার অহংকার প্রকাশ পায় যে সালামের জবাব না নেওয়া। অনেক সময় সালাম দিচ্ছেন কিন্তু জবাবও নিচ্ছে না, এটা একটা অহংকারের প্রকাশ। তারপরে আরেকটা অহংকারের প্রকাশ পায় যে নিজের জন্য যদি অন্যেরা যে দাঁড়াক, হ্যাঁ আমি গেলে দেখবেন অফিস আদালতে আপনি ঢুকতেছেন, বস ঢুকতেছে আর সবাই দাঁড়িয়ে সালাম দিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রিয় কেউ ছিল না, কিন্তু তিনি যখন আমাদের কাছে আসতেন আমরা দাঁড়াইতাম না। হ্যাঁ, দাঁড়ানো এটা একটা অহংকারের প্রকাশ। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সর্বপ্রকার অহংকার থেকে বিরত থাকতে হবে। কিভাবে বিরত থাকবো? অহংকার থেকে বেঁচে থাকার অনেক পদ্ধতি আছে। তার মধ্যে এক হলো আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা। আপনি দেখেন ক্ষুদ্র সৃষ্টি আমরা মানুষ, আমাদের চাইতে কত বড় বড় সৃষ্টি আল্লাহ করে রাখে। শক্তির দিক দিয়ে বলেন, ক্ষমতার দিক দিয়ে বলেন, হ্যাঁ শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আল্লাহ কত বড় বড় সৃষ্টি আছেন। আমরা হলাম ক্ষুদ্র প্রাণী। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের যে কুদরত, ক্ষমতা, বড় বড় অহংকারীদেরকে আল্লাহ পতন ঘটিয়েছেন। ফিরাউনের মতো অহংকারী, নমরুদের মতো অহংকারী, সাদ্দাদের মতো অহংকারী, আপনার যারা সময় সময় অহংকার করেছেন, লূত আলাইহিস সালামের যুগের লোকেরা, নূহ আলাইহিস সালামের যুগের। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে যত জাতি উল্লেখ করেছেন, সমস্ত জাতিদের কাছে আল্লাহ নবী পাঠিয়েছেন এবং তাদের মূল যে অপরাধটা ছিল তারা অহংকার করছে। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করেন, তার কওমের কাছে যখন দাওয়াত দিয়েছে তারা অহংকার করেছে। শুআয়ব আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, যত নবী আল্লাহ উল্লেখ করেছেন, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি দাওয়াত দিয়েছেন তখন বলে যে মুহাম্মদ, তোমার পাশে যে লোকগুলি এত ছোট ছোট লোক বা এত নিম্নমানের লোক, এত খারাপ লোক, এত কম বংশের লোক, এই বেলালের মতো লোক, খাব্বাবের মতো লোক, খুবাইবের মতো লোক, এই দরিদ্র লোকগুলি তোমার পাশে থাকে। যখন হিরাক্লিয়াসের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠাইছিলেন, তখন আবু সুফিয়ান, তিনি তখন মুসলিম হন নাই, তিনি তার কাছে ছিলেন। তখন হিরাক্লিয়াস বললেন যে মক্কার কোনো লোক আছে কিনা। আবু সুফিয়ানকে নিয়ে যাওয়া হলো। তখন জিজ্ঞেস করা হয়েছিল যে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করে। বলছিল যে সমাজের মধ্যে যারা নিম্নমানের, যারা ছোট, যারা একেবারে যাদের ধন সম্পদ কম তারা, আর যারা বড়, যারা অহংকারী, যারা সম্পদ বেশি, তারা বংশের লোক, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে না। তো সম্মানিত উপস্থিতি, যুগে যুগে যারাই হক গ্রহণ করেছে দুর্বল লোক, আর যারা অহংকার হয়েছে তাদের হক থেকে তারা দূরে সরে গিয়েছে। এই অহংকার মানুষকে হক থেকে দূরে রাখে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অহংকার মুক্ত হওয়ার তৌফিক দান করুক। আমাদের যে শারীরিক অহংকার, ধনের অহংকার, ক্ষমতার অহংকার, এগুলি থেকে আল্লাহ দূরে রাখুক। এগুলি বাস্তবতা বোঝার চেষ্টা করবেন যে সম্পদ বেশি দিন থাকবে না, স্বাস্থ্য বেশি দিন থাকবে না, ক্ষমতা বেশি দিন টিকবে না, কিন্তু আল্লাহর কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে অহংকার মুক্ত হয়ে এবং সুস্থ অন্তর নিয়ে। আর অসুস্থ অন্তর নিয়ে, অহংকারে অন্তর মানে অসুস্থ অন্তর, এই অন্তর নিয়ে আল্লাহর কাছে গেলে আমাদের কোনো কিছু কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার এবং আমল করার এবং অহংকার মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুক। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম।